বন্ধুরা, একদম নতুন স্বাদের সমস্ত পুষ্টিগুণে ভরা নরম স্পঞ্জি জালিদার তেলে ভাজা মিষ্টি পাউরুটির অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে ও সহজভাবে তৈরি করে দেখাবো। ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদিন এটা খেলে এরপর বাড়ির প্রত্যেকে রোজই খেতে চাইবে। যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও খুবই টেস্টি। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করে নিতে পারেন খুব সহজেই। একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা বোল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। এরপর দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি হালকা গরম জল। জলটা কিন্তু খুবই হালকা নেবেন। হালকা গরম জল আমি এখন দেখুন খুবই অল্প করে দিয়ে দিলাম, সম্পূর্ণটা কিন্তু আমি দিইনি। আর এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ড্রাই ইস্ট। আর যে সকল বন্ধুরা ইস্ট দিয়ে করতে চাইবেন না, আপনারা এখানে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবেন, তাতেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। এরপর দেখুন আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো মাত্র 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এটা ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দেখুন নিয়েছি ডিমের কুসুমটা আমি সরিয়ে রেখেছি, আর সাদা অংশটা দেখুন আমি দিয়ে দিলাম। আর অল্প একটু ডিমের কুসুম এখানে পড়েছে, কিন্তু আপনারা চাইলে সম্পূর্ণ ডিমটাই এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি সাদা অংশটা দিয়ে একটু দেখুন মেখে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যাতে পাউরুটিগুলো খুবই টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি পরিমাণেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো রেডি করে নেব। বারে বারে যে হালকা গরম জলটা আমি নিয়েছি, হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু দেখুন আমি চামচ দিয়ে মেখে নিলাম, হাত দিয়ে মাখার কোনো দরকার নেই। এরপর আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর সাদা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মাখতে পারেন, তাতে কিন্তু রুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আর এরপর কিন্তু খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো কিন্তু তত নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি একটু হাত দিয়ে এভাবে একটু গোল করে রেডি করে নিলাম। আর 5 থেকে 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা যদি হাতে সময় থাকে কিন্তু 30 মিনিটও রাখতে পারেন, 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি বোর্ডের ভেতরে একটু ময়দা ছড়িয়ে নিলাম। আর এই যে ময়দার ডোটা, এটাকে আমি দেখুন একটু এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে এটা বেরিয়ে যায়। এরপর দেখুন আমি আবারও হাতে গোল করে রেডি করে নিলাম। আর ওপরে একটুখানি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিলাম। এরপর একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নেব। আমি দেখুন 4 টুকরো করে কেটে নেব। আমি 4টে রুটি এখান থেকে তৈরি করব। আপনারা কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণেরও রুটি করতে পারেন। আর আমি যে মাপের করছি এতে কিন্তু রুটির সাইজটা বেশ সুন্দর, অনেকটাই বড় তৈরি হবে। যেরকম নর্মাল দোকানে আমরা পাউরুটিগুলো, মিষ্টি পাউরুটিগুলো কিনি, ঠিক ওরকম সাইজের কিন্তু তৈরি হবে, অনেকটাই বড় বড় তৈরি হবে। এরপর দেখুন হাতে এভাবে একটু গোল করে রেডি করে নিতে হবে, যাতে পাউরুটির শেপটা খুব সুন্দর হয়। আর এভাবে উল্টো সাইডটা একটু ভালো করে মুড়ে দিতে হবে। এভাবে দেখুন আমি 4টে লেচি রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি একটা কলা নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপর এটাকে একটু হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। বন্ধুরা, অনেক বাচ্চারা তো কলা খেতে চায় না, বা বাড়িতে অনেকে আছে কলা খেতে চায় না। এইভাবে যদি আপনারা রেডি করেন দেখবেন তারা কিন্তু খুব ভালোবেসে এই রেসিপিটা খাবে, এতটাই পছন্দ হবে, এরপর থেকে রোজ বানাতে বলবে। এটা এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন আমি হাতে একটু ম্যাশ করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখানেও কিন্তু আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। আর এরপর দেখুন আমি একটু মেখে নিচ্ছি এটা চামচ দিয়ে। আর সুন্দর কালার আনার জন্য, যাতে বাচ্চাদের খুবই পছন্দ হয়, তার জন্য দেখুন আমি একটু রেড ফুড কালার এখানে ইউজ করলাম। এতে একটা হালকা গোলাপি কালার আসবে। আর আপনারা যদি কালার ইউজ না করতে চান, নাও দিতে পারেন। আর কালার আনতে চাইলে আপনারা কিন্তু বিটের রস এখানে দিয়ে কালার করে নিতে পারেন, তাহলেও কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে ভিডিও দেখানোর জন্য এখানে কালার ইউজ করলাম। আপনারা নর্মাল বাড়ির জন্য তৈরি করলে কালারটা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি একটা যে ময়দা যে লেচি রেডি করে রেখেছিলাম, সেটা দেখুন একটু বাটির মতো করে আমি রেডি করে নিচ্ছি।
এভাবে দেখুন বাটি একটা সুন্দর বাটির মতো রেডি করে নিলাম। আর এরপরে যে আমি কলা দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দেখুন এখানে পুর হিসাবে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার এভাবে একদিন অন্তত খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন আমি বাটির মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অনেক পাউরুটি রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। দেখুন এভাবে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিলাম যাতে ভেতরের মিশ্রণটা না বেরিয়ে যায়। এভাবে দেখুন আমি সবগুলোকে রেডি করে নেব। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম করেছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। আর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুবই সামান্য পরিমাণে এখানে তেল ইউজ করলাম। এখানে কিন্তু বেশি করে তেল দেওয়ার কোনো দরকার নেই, খুবই অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু যখন রেডি হয়ে যাবে কড়াতে কিন্তু সেই তেলটা এখানেই থেকে যাবে। এতে কিন্তু এই রুটিগুলো কিন্তু তেল কিন্তু একদম অ্যাবজর্ব করবে না, ভেতরটা কিন্তু একদম যেরকম শুকনো থাকার ওরকমই থাকবে, যেরকম স্পঞ্জি জালিদার পাউরুটি হয় ওরকমই তৈরি হবে। এর ভেতরে কিন্তু কোনো রকম তেল শোপ করবে না। রুটিগুলো হয়ে যাওয়ার পর আপনারা কড়াটা খেয়াল করবেন, দেখবেন এর ভেতরে কিন্তু অতটা তেলই রয়ে যাবে। এরপর দেখুন একটা সাইড যখন হয়ে এসছে আমি আরেকটা সাইড উল্টে দিলাম। আর দেখুন কতটা যে দুর্দান্ত কালার তৈরি হয়েছে আর ভীষণই সুন্দর দেখতে লাগছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটা ভেজে নিতে হবে। দেখুন আমি একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টে দিলাম আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। আর আগের থেকে এগুলো দেখুন অনেকটাই আরও বড় বড় তৈরি হয়ে গেছে। আর এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর লো ফ্লেমেই ভাজবেন, তাহলে কিন্তু ওপর আর ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো থাকলে এটা কালারটা এসে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। আর দেখুন তেলটা কিন্তু অতটাই রয়ে গেছে। আর দেখুন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, একদম দোকানের যে মিষ্টি পাউরুটিগুলো যেরকম সাইজের হয় দেখুন ওরকমই বড় বড় সাইজের তৈরি হয়েছে। আর ভীষণই নরম স্পঞ্জি আর এত সুন্দর এখান থেকে স্মেল আসছে আমি কি বলবো। যেহেতু কলা এখানে আমি ইউজ করেছি খুব সুন্দর এখান থেকে একটা স্মেল আসছে, ভীষণ সুন্দর লাগবে। বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করবে আর একটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে যদি একটা রুটি এভাবে টিফিনে দিয়ে দেন ওরা কিন্তু খেতেও কিন্তু খুবই আনন্দ পাবে আর খুবই ভালো লাগবে। যে সকল বাচ্চারা খায় না কলা তারা কিন্তু খুব ভালোবেসে এটা খাবে। ডিম দুধ কলা সব কিছুই রয়েছে, সেই জন্য এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী হবে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বানাতে পারেন, ভীষণ পছন্দ হবে। আর দেখুন কতটা যেন নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে।